হ্যালো বাংলাদেশ। আজকে একটু লালবদরদের নিয়ে কথা বলতে চাই। কেন লালবদর নামটা হলো, কোথা থেকে আসলো, এটা নিয়ে একটু কথা বলতে চাই। লালবদর বলতে যেটাকে বোঝায়, যেটা আমরা এখন সাধারণভাবে বুঝি, সেটা হলো যে জুলাইয়ের শেষ দিকে এসে যারা ফেসবুকের প্রোফাইল পিক লাল করে দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে আমরা সাধারণভাবে লালবদর বলতাম বা তাদেরকে লালবদর বলে চিনতাম। কিন্তু আসলে কি তারা লালবদর নাকি অন্য কেউ? দেখেন, লালবদর নামটা এসছে হলো আলবদর থেকে। আলবদররা কি করেছে 1971 সালে? 1971 সালে আলবদররা সুসংগঠিত ভাবে দেশের নাম করা বুদ্ধিজীবী, প্রতিষ্ঠিত মানুষজন, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, তাদেরকে হত্যা করেছিল পরিকল্পনা করে। সেই আলবদর আলশামস একটা সংগঠন ছিল। সে আলবদর এবং আলশামসের সাথে যে প্রক্রিয়ায় মানুষ খুন করেছিল, সে একই প্রক্রিয়ায় কিন্তু 24 জুলাইয়ের শেষ এবং আগস্ট এবং পরবর্তী 14 মাস ধরে মানুষ হত্যা চলতেছে। যারা এইসব কাণ্ড করছে, আমরা তাদেরকে লালবদর বলি। সবাই লালবদর না। যেমন ধরেন, যিনি সরকার পতনের আন্দোলন এর আগ পর্যন্ত এই আন্দোলনকে বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিল, তারা সবাই লালবদর না। তারা কিন্তু আসলে একটা বৈষম্যমুক্ত একটা কোটা উঠিয়ে দিয়ে বৈষম্যমুক্তভাবে চাকরির জন্য, সে বাপ মারা বলেন, গার্ডিয়ানরা বলেন, যারা আন্দোলনে অংশ নিয়েছিল, তারা কিন্তু ওই উদ্দেশ্যেই করেছিল। কিন্তু পরবর্তীতে এটা যখন সরকার পতনের আন্দোলনে যায়, এক দফার আন্দোলনে চলে যায়, তখন কিন্তু অনেকেই কিন্তু আবার এই জিনিসটাকে পছন্দ করে। কিন্তু সেই মুহূর্তে অনেকে হয়তো ফেসবুকের লাল প্রোফাইলটা চেঞ্জ করেন নাই, যে কারণে সবাইকে এক ঢালাওভাবে লালবদর বলা হয়। কিন্তু আসলে আমি মনে করি, যারা সরকার পতন আন্দোলনের পরে খুন খারাপি, হত্যা এবং মব করে মানুষকে পিটিয়ে মারা, ঘর বাড়ি ধ্বংস করা, জায়গায় জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতন করা, সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, সর্বত্র যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল যেই লোকগুলি বা ছেলে মেয়েগুলি, আমি মনে করি তারা হলো আসল লালবদর। ওই লালবদররা খুবই সংগঠিত, 71-এর মতোই এই লালবদররা খুবই সংগঠিত। তারা এখন পর্যন্ত একই কাজ করে যাচ্ছে। সো আমার দৃষ্টিতে লালবদর হলো ওই সব মানুষগুলো যারা সুসংগঠিতভাবে, সুসংঘবদ্ধভাবে দেশের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, হত্যা করেছিল, থানা পোড়ায় দিয়েছিল, অস্ত্র লুটপাট করেছে, মানুষের জানমাল অনিশ্চিত করে তুলেছে, ঘর বাড়িতে লুটতরাজ করেছে, ভাঙচুর করেছে, প্যাগোডা ভেঙেছে, মন্দির ভেঙেছে, মসজিদে হামলা করেছে। আপনি জানেন, শিয়া মসজিদের মধ্যে হামলা হয়েছে, আহমদিয়া মসজিদের মধ্যে হামলা হয়েছে, আহমদিয়াদের উপর অত্যাচার হয়েছে, বহু ঘটনা এরকম চাকমাদের উপরে হয়েছে, আপনার ক্ষুদ্র নিগোষ্ঠীর উপরে হামলা করেছে। এরা হলো সুসংগত। ওরা কিন্তু শুধুমাত্র ওদের শক্তিমত্তা দেখাচ্ছে, অন্যদেরকে বাতিল করে দিতে চায়। এরাই হলো লালবদর। অনেক ধন্যবাদ। বাংলাদেশ ভালো থাকুক। কিন্তু এই লালবদররা যতদিন আছে, ততদিন বাংলাদেশ ভালো হবে না। এই লালবদরকে নির্মূল করাটাই কিন্তু এখন বাংলাদেশের প্রধান দায়িত্ব। আন্দোলন কে করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন কে করেছে, কোটাবিরোধী, ওইটার দিকে না থাকে যারা সুনির্দিষ্টভাবে এইসব হত্যাকাণ্ড ঘটিয়েছে, সুনির্দিষ্টভাবে ঘর বাড়ি ভেঙেছে, সুনির্দিষ্টভাবে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যারা মেয়েদেরকে অত্যাচার করে, যারা স্কুল শিক্ষকদেরকে অত্যাচার করেছে, স্কুল শিক্ষকদের বিভিন্ন জায়গায় অপমান করেছে, বিভিন্ন জায়গায় সমাজের স্বনামধন্য মানুষদের অত্যাচার করে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা চড়েছে, মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলেছে। এই বাংলাদেশ বিরোধীটা শক্তিটাই হলো লালবদর। এদেরকে লালবদর বলুন, লালবদরকে লালবদর বলুন। অনেক ধন্যবাদ।